নমস্কার, এক্সাম টাইমে সবাইকে স্বাগত জানাই। দেখুন এএনএম, জিএনএম 2026 যে পরীক্ষা সেটার কিন্তু ইনফরমেশন বুলেটিন পাবলিশড হয়ে গেছে। পরীক্ষাটা হবে 14ই জুন 2026। 14ই জুন 2026 দেখতে পাচ্ছেন ডেট অফ এক্সামিনেশান 14/6/2026। ঠিক আছে? কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা চট করে দেখে নেবো একবার। দেখুন, ডেট অফ এক্সামিনেশন বললাম 14/6/2026, এটা টেন্টেটিভ, পরে চেঞ্জ হলেও হতে পারে। ঠিক আছে? টেন্টেটিভ ডেট কিন্তু এটা। আর পরীক্ষাটা হবে 12টা থেকে 1টা 30, 1.5 ঘন্টা পরীক্ষা, 12টা থেকে 1টা 30। ঠিক আছে? আচ্ছা, কী কী সাবজেক্ট আপনাদের থাকে আপনারা জানেন প্রত্যেকেই। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, বেসিক ইংলিশ, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ এবং লজিক্যাল রিজনিং, এই কটা সাবজেক্ট থাকে। দুটো টাইপের ক্যাটাগরি হয়, ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2। ক্যাটাগরি 1-এ প্রত্যেকটা কোশ্চেনের নম্বর 1 নম্বর করে থাকে, ক্যাটাগরি 2-এ 2 নম্বর করে থাকে। দেখুন, লাইফ সায়েন্সে 30টা কোশ্চেন আছে, সংখ্যাটা বলছি 30টা কোশ্চেন, ফিজিক্যাল সায়েন্সে 15টা কোশ্চেন, বেসিক ইংলিশ 15টা, ম্যাথামেটিক্স 10টা, জেনারেল নলেজ 10টা এবং লজিক্যাল রিজনিং 5টা। ঠিক আছে? অর্থাৎ ক্যাটাগরি 1-এ টোটাল 25টা কোশ্চেন এবং ক্যাটাগরি 2-তে 15টা কোশ্চেন। ক্যাটাগরি 2 হচ্ছে একমাত্র লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সেরই আছে। ঠিক আছে? বাদবাকিগুলোর কিন্তু ক্যাটাগরি 2 নেই। সো 85 আর 15 যোগ করলে 100টা, টোটাল 100টা কোশ্চেন এবং টোটাল নাম্বার যদি আমরা দেখি তো 115 নম্বর রয়েছে। 100টা কোশ্চেনের জন্য কিন্তু 115 নম্বর বরাদ্দ আছে। ঠিক আছে? কারণ ক্যাটাগরি 2 এর যে কোশ্চেনগুলো হয় সেগুলোতে 2 নম্বর করে থাকে এবং ক্যাটাগরি 1টা 1 নম্বর করে থাকে। আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, দেখুন এখানে ওএমআর শিটে পরীক্ষা হবে। ওএমআর শিট এখানে লিখেই দিয়েছে, অর্থাৎ আপনারা ব্ল্যাক এবং ব্লু মানে বল পয়েন্ট নিয়ে কিন্তু যাবেন এবং আমি সাজেস্ট করবো অবশ্যই ব্ল্যাক বল পয়েন্ট দিয়ে কিন্তু ওএমআরের যে অ্যান্সারগুলো, যেগুলো সঠিক অ্যান্সার সেগুলো কিন্তু গোল করবেন। ঠিক আছে? আচ্ছা, আর এই হচ্ছে ব্যাপার। নেগেটিভ মার্কিং আছে ক্যাটাগরি 1-এ, আপনার 25% কিন্তু আছে, নেগেটিভ আছে, অর্থাৎ 1/4 করে কিন্তু কাটবে। ঠিক আছে? আচ্ছা, দেখুন আর কিছু ইম্পর্ট্যান্ট জিনিস আমি বলে দিই। আচ্ছা, দেখুন এখানে মিনিমাম যে বয়স সেটা কিন্তু 17 বছর হতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন 3.1-এর সি নম্বর অপশানে দ্য অ্যাপ্লিকান্স এজ মাস্ট বি 17। হ্যাঁ, 31/12/2026 অনুসারে আপনার বয়স কিন্তু 17 বছর হতে লাগবে এবং অ্যাপ্লিকান্ট মাস্ট হ্যাভ পাস্ট অর বি এখানে অ্যাপিয়ারিং ইন দ্য 2026 ক্লাস 12 এক্সামিনেশন ইন দ্য 10+2 সিস্টেম, অর্থাৎ ক্লাস 12 কিন্তু আপনাকে পাস করতে হবে, অথবা 2026 আপনি অ্যাপিয়ার করেছেন সেটি কিন্তু আপনাকে শো করতে হবে। ওকে? দেখুন জেন্ডারের এখানে দেখুন এএনএম এবং জিএনএম দুটো আলাদা আলাদা দিয়ে আছে। জেন্ডার হচ্ছে মানে এএনএম কেবলমাত্র ফিমেলে বসতে পারে, জিএনএম ফিমেল এবং মেল দুজনে বসতে পারে। এই পরীক্ষার জন্য কোনো আপার এজ লিমিট কিন্তু হয় না। ঠিক আছে? আর আর মোটামুটি এইগুলোই ব্যাপার। এজ রিল্যাক্সেশন পাবেন যারা আছেন, মানে এসসি এসটি ওবিসি আছেন। হ্যাঁ, 5% টোটাল মার্কসেরও কিন্তু সেখানে রিল্যাক্সেশন আপনারা পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে 10+2 যারা আছেন তাদেরকে কিন্তু যে কোনো রিকগনাইজ পোস্ট থেকে পাস করতে হবে। 40% মার্কস এগ্রিগেটে আপনার লাগছে। ঠিক আছে? এবং যারা এবছর অ্যাপ্লাই করেছেন তারা কিন্তু বুঝতে পারছেন, এমনটা এখানে লেখা আছে। আচ্ছা, আর এখানে সেরকম বলার মতন কিছু নেই। তো যারা যারা আপনারা এলিজিবল অবশ্যই কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করবেন এবং পরীক্ষাটিতে কিন্তু অংশগ্রহণ করবেন। এবং যদি কেউ পার্সোনালি ম্যাথ এবং জিআই অর্থাৎ রিজনিং আমার কাছে পড়তে চান, তাহলে এই নিচে দেওয়া যে টেলিগ্রাম লিঙ্কটি আছে সেখানে কিন্তু জয়েন হতে পারেন। আমি পার্সোনালি ম্যাথ এবং জিআই পড়িয়ে থাকি। কেউ পড়তে চান তাহলে এই টেলিগ্রাম লিঙ্কে অবশ্যই জয়েন হবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো থেকে দেখে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।